শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শেষ সাক্ষীর চতুর্থ দিনের মতো জেরা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, আপনি তো সেখানে আছেন, কিছুক্ষণের মধ্যে জেরা শুরু হবে, সেখানকার চিত্র জানাবেন। শাকিলা, আজকে যে ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ট্রাইব্যুনাল একের সামনে। ট্রাইব্যুনাল একে যেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা যেমনটি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি হয়েছে, সেই মামলার যে শেষ সাক্ষী এবং ৫৪তম যে সাক্ষী, মামলার প্রধান যে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, তার চতুর্থ দিনের মতো কিন্তু আজ সাক্ষ্য গ্রহণটি কিন্তু শুরু হবে। গতকালও রাষ্ট্রপক্ষের যে নিযুক্ত আইনজীবী আসামি পক্ষের, তিনি পুরো দিন তার জেরা করার পরও কিন্তু আজ গতকালকে সে জেরা পুরোপুরি শেষ না হওয়ার কারণে আজ কিন্তু সে সাক্ষীর কিন্তু জেরা হবে চতুর্থ দিনের মতো। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ হচ্ছে আশুলিয়ায় যে ৬টি মরদেহ পোড়ানোর যে মামলা রয়েছে, সেই মামলার নবম দিনের মতো আসলে সাক্ষ্য গ্রহণ চলবে এবং সাক্ষ্য গ্রহণের আগে অষ্টম দিনে যে ১২তম সাক্ষী ছিলেন, সেই সাক্ষীর জেরা শেষ করে আজ নবম দিনে কিন্তু নতুন ২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ শুরু হবে। এছাড়া আজ ট্রাইব্যুনালে কিন্তু গুমের যে অভিযোগ এনেছে গত এক সপ্তাহ ধরে প্রসিকিউশন, যে গুমের অভিযোগগুলো আনা হয়েছে, সেই গুমের অভিযোগের কিন্তু আজ বিজিবি কর্মকর্তা সহ মোট ৩টি ফর্মাল চার্জ কিন্তু আজ দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আপনার জুলাই আগস্ট রামপুরায় যে ২৮ জন হত্যা হয়েছে, সে মামলায় অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল বিজিবির সাবেক কর্মকর্তা রেদাওয়ানুল ইসলামকে সহ মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া আওয়ামী লীগের আমলে টিএফআই ও জেআইসি সেলে যে গুমের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ২ মামলায় শেখ হাসিনা সহ মোট ৩০ জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তো আজ ট্রাইব্যুনাল ১ এবং ২-এ এই সব কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু হবে। এছাড়া পরবর্তীতে যদি নতুন কোনো তথ্য আমার কাছে আসে, পরবর্তী সংবাদে আপনাকে জানাবো।